নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা মুখরোচক জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে একদম মুচমুচে মোগলাই পরোটা। এটা দেখতে দোকানের মতো না হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2 চামচের মতো সাদা তেল। সব কিছু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন দেখবেন ময়দাটা একদম মুঠো করা যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। 200 গ্রাম ময়দা থেকে ছোট সাইজের মোগলাই পরোটা মিনিমাম 5টা বানানো যাবে। খুব ভালো করে আমি ময়দাটা মেখে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। ময়দার সঙ্গে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম শক্তও হবে না আর একদম নরমও হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মেখে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা মতো ডোটা আমি রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে হাত দিয়ে আবারও ভালো করে 1 মিনিট মতো মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটির জন্য লেচি কাটি ওইভাবে লেচিগুলো কেটে নেব। আপনারা যদি বড় করে পরোটা বানাতে চান তাহলে বড় বড় লেচি কেটে নেবে। আমি এর থেকে ছোট ছোট 5টা লেচি কেটে নিয়েছি। সবগুলো লেচি কেটে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি পুরটা রেডি করে নেব। একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়ে নেব। তারপর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। 2 থেকে 3 কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করা রসুনটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু গ্রেট করে রাখা আদা। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটা ম্যাগি মশলার প্যাকেট কেটে এর মধ্যে দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিলে এই মোগলাইয়ের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ব্রেড ক্রাম্বস। দিয়ে সব কিছু ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। পুরটা রেডি করা হয়ে গেলে আমি পরোটাটা বেলে নেব। প্রথমে একটা লেচি নিয়ে ওর উপরে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তারপর একদম পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করলে পরোটাগুলো একদম খাস্তা হবে আর ভেতরের পুরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একদম পাতলা করে বেলে নিয়েছি। তারপর যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটা ওর মাঝখানে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর চারদিকটা খুব ভালোভাবে মুড়িয়ে দেব। যেভাবে মোগলাই পরোটা হয় ওইভাবে একটা শেপ দিয়ে দেব। তারপর গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বানিয়ে রাখা মোগলাই পরোটাটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে উল্টে পাল্টে 10 থেকে 12 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। দুদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভেতরের পুরটাও একদম সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে গরম গরম পরিবেশন করুন। একদম ঘরোয়াভাবে বানানো মোগলাই পরোটা। আপনারাও এইভাবে একবার বানিয়ে বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবার বা বিকেলের স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।